যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমার খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ পাকই উত্তম পরিকল্পনাকারী। আমরা যখন কোনো কিছু হারিয়ে ফেলি তখন এতটাই হতাশা ভুগি যা আমরা ডাইরেক্টলি আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ এটা কেন হলো, এটা কেন হলো না। আসলে আমরা কখনই চিন্তা করি না যে জিনিসটা আমাদের কপালে রাখেনি, অবশ্যই সেটা আপনার আমার ভালোর জন্যই, কারণ আমাদের ক্ষতি না হয় যাতে, বা তার দ্বারা কোনো কিছু অপকৃত না হয়, সেই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন থেকে ওই জিনিসগুলোকে কেড়ে নেয়। কখনই হতাশা ভোগ করবেন না, হতাশা হয়ে পড়বেন না। মনে রাখবেন, জীবনে যা কিছু পেয়েছেন তা নিয়ে খুশি থাকার চেষ্টা করবেন, এমনকি যা কিছু হারিয়েছেন তা নিয়ে শুকরিয়া আদায় করবেন। সেটা হয়তো বা আপনার আমার জীবনের অনেক বড় ক্ষতির কারণ হতে পারত। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আসলে আমি খুবই লেজি হয়ে গেছি, এখন আর ভিডিও দিতে তেমন একটা ভালো লাগে না, তবে চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও মেক করার। কিন্তু ইদানিং দেশের যে পরিস্থিতি আর ভিডিওর যে অবস্থা, কোয়ালিটি, মানে কি বলবো তোমাদের, আর ভিডিও বানাতে একদমই মন চায় না গো। তো যাই হোক, তোমরা কারা কারা আমার মতো হতাশা হয়ে গেছো, তবে হতাশা হবে না। একটা কথা মনে রাখবে, যুদ্ধ তোমাকে করে যেতে হবে। এই ফেসবুক ইউটিউবে যদি তোমাকে ভালো একটা জায়গায় পৌঁছাতে হয়, অবশ্যই সংগ্রাম করতে হবে, কন্টিনিউ তোমার কাজের দক্ষতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।